আসসালামু আলাইকুম। আমি আমার পরিচয় দিয়ে শুরু করি। আমি মোহাম্মদ আব্দুল হাকাম সরকার, উপসহকারী কৃষি অফিসার, সদর নীলফামারী। আমি এই মুহূর্তে মালটা বাগানে আসছি। তো মালটা এখানে প্রায় কতগুলো জাত আছে, আমি কৃষি উদ্যোক্তা জুয়েল মুস্তাকিম ইসলাম জুয়েলের মুখ থেকে শুনবো কতগুলো মালটার চারা লাগিয়েছেন আপনি ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। এখানে হচ্ছে আমার 2 বিঘা মাটিতে 2 বিঘা একটু বেশি 2 বিঘা মাটিতে মালটা বাগান। আমার এখানে চারা হচ্ছে 256 পিস মালটার চারা। এটা আমি গত বছর বর্ষায় লাগাইছি। বাড়িওয়ান মালটা আর ভিয়েতনামি জাতের। এর মধ্যে হচ্ছে এই যে এই গাছটা এটা গত বর্ষায় লাগাইছি, মানে এই গাছের বয়স হচ্ছে 1 বছর। 1 বছর, এখন অনলি 1 বছর। 1 বছর। এই যে দেখেন, এটা কি ভিয়েতনামি? না এটা ভিয়েতনামি। ভিয়েতনামি। এই যে 1 বছরের মধ্যে এই গাছটা দেখেন কত সুন্দর ফল আসছে। হ্যাঁ, কত সুন্দর ফলন আসছে। অনেক ফল আসছে। এই যে দেখেন, 1 বছরের গাছে কখনোই 1 এরকম বছরের কাছে এত ফলন এরকম আসছে। ফলন হয় না, বা গাছের এরকম এত খুব হয় ফলন না। আসছে, খুব ফলন আসছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ ফলন আসছে। আসলে যত্নের উপর নির্ভরশীল। আমি আচ্ছা, এটা কিভাবে পরিচর্যা করছেন? এটা হচ্ছে আমি লাগার পর হচ্ছে এই যে গোড়ায় দেখবেন ঘাস নেই। হ্যাঁ, গোড়ায় কিন্তু ঘাস নেই। গোড়ায় কিন্তু কোনো ঘাস নেই। ঘাস গোড়া মানে পরিষ্কার রাখছি, বা হচ্ছে টাইমলি যে স্প্রেগুলো দেওয়া লাগে, আপনার কীটনাশক, ছত্রাকনাশক, এগুলো আমি ঠিক সময় ব্যবহার করি। পাশাপাশি আমি সার পুরো জমিতে ছিটিয়ে দিচ্ছি। জৈব সার। জৈব সার বা হচ্ছে রাসায়নিক সার রাসায়নিক। দিচ্ছিলাম। যেহেতু আমার এখানে মিশ্র চাষ, এতে আশা করি মোটামুটি প্রথম বছরে যে ফলনটা আসছে, এই যে গাছটাও দেখতে পাবেন। গাছটা ওই গাছে আমরা দেখতে পাচ্ছি যে এই গাছে অনেক প্রচুর সব গাছে ফলন আসছে। সব গাছেই কম বেশি এরকম ফলন আসছে। অনেক ফলন আসছে। সময়ত আসলে ভিউয়ার্স, প্রথম বছরে কিন্তু কেউ এরকম ফলন আসে না, এত ফলন নেয়ই আসছে। না। হ্যাঁ, তো 1 বছরে সময়ত ভিউয়ার্স আমি বলতে চাচ্ছি যে মালটার কিন্তু অনেকগুলো জাত আছে। বাড়ি মালটা 1, বাড়ি মালটা 2, বাড়ি মালটা 3 এবং ভিয়েতনামি। এই ভিয়েতনামি এবং এখানে আছে ভিয়েতনামি এবং বাড়ি মালটা বাড়ি 1। এই ভিয়েতনামি এবং বাড়ি 1 মালটার বৈশিষ্ট্য হচ্ছে এই মালটায় প্রচুর ফলন আসে এবং প্রায় 3 থেকে 4টেই কিন্তু 1 কেজি হয়ে যাবে। এবং এই মালটায় কিন্তু প্রচুর মানে রসালো ফল। এখানে একটা মালটা যদি আমরা এই মুহূর্তে ছিঁড়ে যদি আমরা কেটে চিপি, তাহলে দেখা যাবে যে প্রচুর রস, 1 পোয়া হয়তো আধা পোয়া মানে রস চলে আসবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই মালটার চারা কিন্তু আসলে এই 1 বছরে এটা আসছে। 1 বছরে ফলন, প্রতি বছরে বছরে যত দিন যাবে, বয়স মানে বেশি হবে, তত কিন্তু ফলন আমরা বেশি পাবো। তো 1 বছরের যে ফলন আসছে, সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে সামনে বছর এর দ্বিগুণ ফলন আসবে। দেখতে পাচ্ছেন অনেক 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 ফলন, অনেক ফলন। এই মালটাটাই কিন্তু কালার আসলে আমরা যে মালটা মানে খাই একবারে কমলার মতো, সে মালটা এরকম কালার আসবে না, হয়তো সেম হবে, একটু মানে হ্যাঁ হলুদ হবে, একটু হলুদ হবে। এই মালটাটা আপনার কিনে খাবেন অবশ্যই। মালটা তো আমি বললাম যে মালটা 1 বছরে মানে এটা ফলন আসছে। মালটা 1 বছরেই ফলন দিতে পারে। সেই মালটা সঠিক পর্যায়ে থাকলে এটা হয়ে যায়। তো আমি বলবো যে মালটায় যে আমরা পরিচর্যা করব, এই পরিচর্যা স্টেপ কিন্তু কয়েকটা আছে। যেমন এই মালটা যে আমরা ছিড়ানোর পর বর্ষার শেষে কিন্তু শেষ হয়ে যাবে। এই বর্ষার শেষে কিন্তু আমরা একটা পরিচর্যা করব। এই পরিচর্যাটার সময় আমরা অবশ্যই সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ ব্যবহার করব, ইমিট্যাপ দেব এবং এর সাথে সাহাম অ্যামাইক্টিন বেনজয়েড গ্রুপের ওষুধ আমরা স্প্রে করব। এবং বর্ষার শুরুতে মানে ফল আসার আগেই আরেকবার আমরা স্প্রে করব, সেটা সাইপারমেথ্রিন গ্রুপ, ইমামেকটিন বেনজয়েড, সাহাম প্লাস ওর সাথে আমরা ইমিটা ব্যবহার করব। ব্যবহার করলে এটা খুব ভালো, মানে রোগ সব কোনো আসবে না। হ্যাঁ, পাতা যে আমরা দেখতে পাচ্ছি সমাজ ভিউয়ার্স, এটা কিন্তু আসলে ইমিটা, এটা হচ্ছে মাইট, এটা হচ্ছে আপনার মানে এটা হচ্ছে মালটার মাইট। এই পাতাটা কুকুরে যাবে। এইরকম যদি কোনো হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা এখানে কপার অক্সিকপ গ্রুপের ওষুধ স্প্রে করবেন। যেমন অক্সিকপ, আমি আগেই বলছি, অক্সিকপ, ব্লিটক্স, এই ধরনের ওষুধ স্প্রে করলে এই মাইটটা থাকবে না। যেমন যে গুলো কথা বললাম, এর সাথে আমরা সাহাম ব্যবহার করতে পারবো। আমরা বললাম যে এখানে অবশ্যই আপনার ইমিট্যাপ ব্যবহার করবেন এবং এর সাথে সাহাম ব্যবহার করে অ্যামিক্টিন বেনজয়েড গ্রুপের ওষুধ স্প্রে করবেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না। এবং আমরা যদি এই মেচিউরড অবস্থায় এই সময় যদি আমরা যদি এই ফলটাকে আরো বড় বৃদ্ধি করতে চাই, সেক্ষেত্রে আরো কিছু ট্রিটমেন্ট আছে। যেমন এখানে আমরা যদি আপনার
ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক, বোরন এর সাথে আমরা পিজিআর গ্রুপের ওষুধ স্প্রে করি, তাহলে কিন্তু ফলটা আরো বৃদ্ধি হবে এবং বড় হবে। ভাই হচ্ছে কি আমি কিন্তু এই যে ফল আসার পর থেকে মানে কোনো প্রকার পিজিআর গাছে কোনো খাদ্য কোনো কিছু দেয়নি। যে পরিমাণে ফুল আসছিল আসলে ওই পরিমাণে যদি আমি স্প্রে করতাম স্প্রে তাহলে তার দ্বিগুণ ফল নষ্ট, তাহলে কিন্তু আমার গাছটা লোড নিত না। বা লোড নিত না, দ্বিগুণ প্রথম আসতো। বছর আমি কোনো হ্যাঁ, রাইট ট্রিটমেন্ট করি নাই। ট্রিটমেন্ট না করা সত্ত্বেও কিন্তু অন্যান্য বাগানের থেকে আমার ফলের সাইজ অনেক বড়, অনেক বড়। আমি অনেক বাগান করে দেখছি এরকম সাইজ এরকম সাইজ হয় নাই। আর আর একটা কথা হচ্ছে যে মালটা গাছে আমি যেটা নিজে ইয়া করছি লিপ মাইনার, হ্যাঁ হ্যাঁ, লিপ মাইনার। এইটা কিন্তু ভাই এত সহজে যায় না। তো আমি এটাতে কি নিজে থেকে আমি হচ্ছে আপনার সিনজেন্টার, ওটা হচ্ছে আপনার আলিকা লিপ মাইনারের নির্দিষ্ট লিপ মাইনারের জন্য। তো আমি ওইটা স্প্রে করার পরেই আমার প্রচুর পরিমাণ লিপ মাইনার ছিল, কিন্তু আচ্ছা। ওইটা স্প্রে করার পর কিন্তু আমার লিপ মাইনার নাই। লিপ মাইনার থেকে আমার গাছ মোটামুটি এটাতে সালফার জাতীয় গ্রুপের ওষুধ স্প্রে করতে হবে। সালফার। এটা তো লিপ মাইনার, এই মাইনারে কিন্তু গাছের গাছের গ্রোথ কমে দেয় এবং ফলন কমে দেয়। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই ফলটা আরো রসাল এবং মিষ্টি করার জন্য আমরা অবশ্যই গাছের গোড়াতে আমরা জৈব সার, কম্পোস্ট সার এবং এর সাথে আমরা মানে ভার্মি কম্পোস্ট এবং রাসায়নিক কিছু সার যেমন ইউরিয়া, টিএসপি, ফসফেট, পটাশ এগুলো সংমিশ্রণ করে আমরা গোড়ায় যদি আমরা যদি 3 বার মানে ব্যবহার করি, তাহলে কিন্তু ফলটা রসালো হবে এবং মিষ্টি হবে। এবং অবশ্যই আমরা এইটা করব। এবং মাঝে মাঝে কইলাম যে প্রতি মাসে অন্তপক্ষে এই গাছে মানে সাইবারমেথিন গ্রুপের ওষুধ স্প্রে করতে হবে। স্প্রে করলে এই যে মালটার যে রোগগুলো আছে, যে আপনার যে লিপ মাইনর, আপনার যে জাপ পোকা, বিভিন্ন ধরনের কালিয়া, এই পোকাগুলো কিন্তু আসবে না। তো অবশ্যই আমরা এগুলা স্প্রে করব। তো আমি ধন্যবাদ দেব জুয়েল মোস্তাকিম জুয়েল, তরুণ উদ্যোক্তা, অনেক বড় প্রজেক্ট হাতে নিছে এবং এখানে প্রায় 350 থেকে 500 গাছ মালটা আছে। আপনার মালটা এই বর্ষার শেষে আমরা মালটা বিক্রি করব পাইকারি হারে। অবশ্যই আপনাদের যদি কোনো মালটা লাগিয়ে থাকে বা লাগে, তাহলে এই নিম্ন ঠিকানা যোগাযোগ করবেন। আর তোমার মোবাইল নাম্বারটা বলো। আমার নাম হচ্ছে মোহাম্মদ। আচ্ছা, এটা হচ্ছে হ্যাঁ, তোমার অ্যাড্রেসটা বলো। হচ্ছে নীলফামারী জেলা, জলঢাকা উপজেলা, হরিচন্দ্রপাট গ্রাম, জুলাডিপাড়া। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01709408345। যদি কারো ইচ্ছা থাকে ফল নেওয়ার, অবশ্যই যোগাযোগ করবেন। নিম্ন ঠিকানা যোগাযোগ করবেন। আসবেন, বাগানে আসবেন, দেখবেন, বুঝবেন, কিছু পরামর্শ অবশ্যই। যদি কোনো উদ্যোক্তা থাকেন, নতুন উদ্যোক্তা হতে চান, তাহলে অবশ্যই আসবেন, আমার বাগানে আসবেন, আমার সাথে কথা বলবেন, পরামর্শ পাবেন। এটা থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আছে এক পর্যন্তই। আমি বিভিন্ন মানে কৃষি পণ্য নিয়ে হাজির হব। আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল আছে কৃষিমুখ, ফলো করবেন। আমার ইউটিউব চ্যানেল কৃষিমুখ এবং আমার পেজের নাম কৃষিমুখ এবং আমার আইডি আছে মোহাম্মদ আব্দুল হাকাম সরকার। আপনি এই আইডি এবং কৃষিমুখ চ্যানেলগুলো আপনার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকবেন। বিভিন্ন কৃষি পরামর্শ আপনি পাবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম। সুস্থ থাকুন, ভালো থাকবেন।